আজকে সবার পছন্দের ইলিশ মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি রান্না করে নিব সর্ষে ইলিশ। আমি বাসায় কিভাবে করে খুব ঝটপট সর্ষে ইলিশ রান্না করে নেই, সেই রান্নার রেসিপিটাই আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সর্ষে ইলিশ রান্না করার মূল উপকরণ হলো সরিষা বাটা। আমি এখানে সাদা এবং কালো সরিষা বাটা 3 চামচের মতো নিয়ে নিয়েছি। কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি থেতো করে নিয়ে নিয়েছি। এরপরে একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে আমার প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। সরিষা বাটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সরিষা বাটা 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ আমি থেতো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। সেই পেঁয়াজটাও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, এবং এরপরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এখানে আমি অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি পানি দিয়ে দেব এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না কিন্তু তত টেস্ট হয়। আমি দুবার মশলাটা কষিয়ে নেব। লবণ দেওয়া হয় নাই, আমি একটু লবণও দিয়ে দেবো এখানে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। একবার মশলা কষানো দেখাবো, দুবার কিন্তু ভিডিওতে দেখানো হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একবার কষানো হয়ে গেলে আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব, এবং তারপরে কিন্তু আমি মাছটাও কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। আমি কিভাবে করে মাছ কষিয়ে নেব সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু মশলার উপরে সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি মাছটা কষিয়ে নেব। এক পাশ আমি 2 মিনিটের মতো রাখবো, এবং মিডিয়াম আঁচে জাল থাকবে, এবং 2 মিনিট পরে তারপরে আমি উল্টিয়ে দিব, এবং অপর পাশটাও আমি এভাবে করে 2 মিনিট রেখে দিব। তারপরে রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেই পানিটা দিয়ে দেব। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, এবং আলতো হাতে উল্টাবেন যাতে ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ কিন্তু বেশ নরম হয়, খুব সহজেই কিন্তু ভেঙে যায়। এ কারণে আমি আস্তে ধীরে উল্টিয়ে দিলাম, এবং অপর পাশটাও কিছুক্ষণ রেখে তারপরে আমি রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে পানিটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে 5 মিনিট পরে ফিরে এসেছি। আবারও মাছগুলো কিন্তু আমি উল্টিয়ে দেব। এখন মাছগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছে, এ কারণে আমি 2টা খুন্তি ব্যবহার করছি, এবং 2টা খুন্তির সাহায্যে কিন্তু খুব সহজেই মাছগুলো উল্টানো যায়, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু এভাবে করে মাছ উল্টিয়ে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আবারও আমি একবার মাছগুলো উল্টিয়ে দেব। বারবার মাছগুলো উল্টিয়ে দিলে কি হবে, যে এই যে সরিষা বাটা বা মশলাগুলো রয়েছে, মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে, মাছটা খেতে অনেক টেস্ট হবে। এ কারণেই কিন্তু আমি বারবার উল্টিয়ে দিচ্ছি, এবং আমি কিন্তু ভিডিওতে মেইন যে পয়েন্টগুলো রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার মাছগুলো উল্টানোর পরে যে হালকা হালকা যে পানিটা রয়েছে মশলার ভিতরে, এই পানিটা আমি শুকিয়ে নেব, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সব মাছগুলো উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।